আজ কর্তামশাই একটা বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছিল। আমি বলেছিলাম বাজার থেকে ভেটকি মাছ কিনে ফিলে বানিয়ে আনতে, কিন্তু বলল যে ওখানে ফিলে কেটে দেওয়া হয় না। ফোনে যখন আমি কথা বলছিলাম তখন আমার নাতি বলল, দিদা তুমি দাদুকে বলো মাছটা কিনে আনতে, আমি তোমাকে ফিলে বানিয়ে দেবো। তাই ওর কথা মতো আমি গোটা মাছটা নিয়ে চলে আসতে বললাম। এখন আমার নাতি এসে গেছে, ওই যে মাছটা সুন্দর করে কাটার চেষ্টা করছে। আসলে বাড়িতে তো সেরকম ধার চাকু থাকে না, বাড়িতে যেমন ছিল সেই ছুরি দিয়েই ওর একটু অসুবিধা হচ্ছিলো। যাক, খুব সুন্দর কিন্তু মাছটা কেটেছে, আস্তে আস্তে ধৈর্য সহকারে আমার চপার আর ওই কাঁচি নয় সরি ছুরি দিয়ে সুন্দর করে কাটার চেষ্টাও করেছে। তবে ধার না থাকাতেও খুবই সুন্দরভাবে কাজটা করেছিল। আসলে ফিলে আলাদা করে কিনতে গেলে প্রচুর দাম পড়ে যায়। খুব ইচ্ছা হচ্ছিল ভেটকি মাছের পাতুরি বা ফ্রাই আপনাদের সঙ্গে করে রান্না করে শেয়ার করব। যাই হোক, এখানে তেমনভাবে ফিলেও পাওয়াও যায় না। কলকাতার দিকে পাওয়া যায়, আমাদের গ্রাম বাংলায় এরকম ফিলে পাওয়া যায় না। বাজার থেকে বললে ওরা পিস পিস করে কেটে দেয়, আর ফিলে তো কেটেই দেয় না। যদি কারাও পারে তারা বানিয়ে নেয়, আমার তো কাটার লোক নেই। যাই হোক, আমার এখন একটা লোক হয়ে গেছে, যে নাতি, ওকে বললেই কেটে দেবে। বলেছে দিদা যখন তোমার দরকার হবে আমায় বলবে, আমি তোমাকে ফিলে বানিয়ে দেবো। সত্যি দেখলাম ও খুব সুন্দরভাবে মাছটা কেটেছে। খুব সুন্দর, ওর হাতের কাজটাও দেখলাম যে সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরো ছাল আলাদা, মাংস আলাদা, কাঁটা আলাদা, প্রত্যেকটা কাজই সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছিল আমাকে। এখন ওই যে ছালটাকে মাছ থেকে আস্তে আস্তে ছাড়িয়ে বের করে নিচ্ছে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কাজটা করছে। ভালোই কিন্তু কাজটা শিখেছে ও। এই কাজও শেখে, যদিও এখন তেমনভাবে কাজটা করে উঠতে পারে না। বলে দেখি তোমারটা আমি ট্রাই করব। সত্যি খুব সুন্দরই ও কাজটা করেছে। আপনারা যদি কোনো দিনও ভেটকি মাছ গোটা এনে কাটবার চেষ্টা করেন, তাহলে এই আমার ভিডিওটা দেখে আস্তে আস্তে এরকমভাবে কাটার চেষ্টা করবেন। আমি যেহেতু দেখে নিয়েছি, মনে হচ্ছে আমিও চেষ্টা করলে পারবো, কারণ আমার বাপের বাড়িতেও প্রচুর পুকুরের মাছ, আর বাবা প্রচুর খাল বিলের মাছ আনতো। আমাদের এই কাটার অভ্যাসটা কিন্তু আছে। এখন হয়তো বাজার থেকে মাছ এলে কেটে আনা হয়, কিন্তু আমি মাছ কাটতেও ভালোবাসি, বাছতেও ভালোবাসি, ধরতেও ভালোবাসি। কারণ ছোটোবেলা থেকে আমরা সেরকমভাবেই তৈরি হয়েছি। কারণ আমার দাদা, বাবা আর আমি খুব মাছ ধরতে ওস্তাদ ছিলাম। ছোটোবেলায় জলায় গিয়ে আমরা গামছা দিয়েই মাছ ধরতাম, আর সুন্দর লাগতো। সেই দিনের কথা মনে পড়লে আজও মনে হয় যে যেন মনে হয় আবার একবার সেই ছোটোবেলার দিনটা যদি ফিরে আসে। যাই হোক বন্ধুরা, আর এই মাছের কী রেসিপি করি সেটাও আপনাদেরকে একে একে দেখাবো। আমার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো লাগলে প্রচুর এটিকে শেয়ার করে দেবেন, আর একটু লাইক দিয়ে দেবেন। কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।